এইভাবে পনির বানালে কথা দিচ্ছি মাছ মাংস কিছুই লাগবে না। তো একবার ট্রাই করেই দেখো। তো আমি কিন্তু পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি আর এটা পোস্ত বাটছি। তো এগুলো বাটা হয়ে গেলে আমি কিন্তু আজকে বানাবো পনির ভাপা। মানে রোজ রোজ তো আর পনিরের ঝোল খেতে ভালো লাগে না, আর ফুলকপি দিয়ে আলু দিয়েও আর খেতে চাচ্ছে না। তো এটা কিন্তু আমি আগেও বানিয়েছিলাম, আবারও বানাচ্ছি। তো এত টেস্ট হয়, তাই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। একবার কিন্তু ট্রাই অবশ্যই করো। পনিরটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আর প্যাকেটের পনির আমি নেইনি। এটা লোকাল যে লোকটা তৈরি করে আমাদের এখানে দিয়ে যায়, সেই দিয়ে গেছে। তো সেটারই আমি বানাচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। পনিরটাকে ভাজি নিয়ে, এটা একদম কাঁচা পনির। তো এই কাঁচা পনিরটার মধ্যেই আমি এখন এই পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, যেহেতু আমার প্রচুর সোনা খাবে, ও পনির ফেভারিট। তো ফেভারিট হওয়ার দরুন আমি কিন্তু ঝালটা একটু কমিয়ে দিলাম। চিড়ে দিয়েছি, মানে চিড়ে বলতে ভেঙে দিয়েছি, যদি আমার প্রয়োজন হয় আমি ওটা এমনি নিয়ে নেব। তো একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। তো এইভাবে পনিরটা কিন্তু একবার তোমরা ট্রাই করতেই পারো। আরও এটাতে অনেক কিছুই লাগছে, সেটা তোমরা পরে ধীরে ধীরে দেখতে পাবে। আর কি করে করছি সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না, তাই জন্য কিন্তু দেখার অনুরোধ রইল। এইভাবে সব দিয়ে দিয়েছি। এবার একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে কালারটা একটু বেটার আসে। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। তো এটা এখন হালকা হাতে যতটুকু মেশানো যায় ততটুকুই মেশাবো। আর হ্যাঁ, তোমরা চিনি খেলে কিন্তু দিতে পারো, আমি কিন্তু চিনি দিইনি, নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, তাতেই হয়ে যাবে। তো হালকাতে মেশালেই হবে। পরে যখন এটা ভাপাতে বসাবো তখন এটা ধীরে 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 পুরোটাই কিন্তু মিক্সড হয়ে যাবে, যেটা দেখতেই পারবে তোমরা। তো তাই জন্য কিন্তু বলছি পুরো ভিডিওটা দেখো। এটাতে একটা টুইস্ট আছে, যেটা লাস্টে হয়, এটা ভাবানো হওয়ার পরে। তো তাই জন্য তোমাদের এটুকুনি দেখতে হবে। তো যেহেতু ভাপে বসাবো, তাই জন্য আমি অন্য একটা ছোট্ট বাটিতে এটাকে শিফট করে দিলাম। তো এবারে করবো কি, এটাতে আর জল টল ব্যবহার কিছু যেহেতু করব না, তো এটাতে দিয়ে দেবো একটুখানি জল বাটিটাতে। এই জলটাই শুধু দেওয়া হবে, আর কিন্তু কিচ্ছু দিচ্ছি না। আর তোমরা যদি পোস্ত দিয়ে না খেতে চাও, তা পোস্ত আর সর্ষে দিয়ে, তাহলে কিন্তু তোমরা এটা দই দিয়ে কাজু দিয়েও খেতে পারো। তো আমার ঘরে আজকে দই ছিল না, আর কাজুটা তো অনেক দিন থেকেই নেই, আনতে লাগবে। তো এইভাবে কিন্তু আমি যে হালকা হাতে রেখে দিয়েছি। তো এটাতে এখন আর কিচ্ছু করার নেই। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটু জল দিয়েছি, আর এই জলটার মধ্যে এবারে এটা বসিয়ে দেব। তো এরমই থাকছে। তো এটার মধ্যে এবারে করব শুধু একটুখানি কড়াইশুঁটি উপর থেকে দিয়ে দেবো। ঢাকা তো দিয়ে দিয়েছিলাম, পরে মনে পড়েছে। তো এটা যে কড়াইশুঁটি রেখেছি, তো সেই কড়াইশুঁটিটাই অল্প দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে পাতা। তো কড়াইশুঁটি অল্প দিয়ে দিলাম, আর এবারে দিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতা দেওয়ার পরে আমি এটা পুরো কভার করে দিয়ে শিল দিয়ে, মানে শিলপাটার যে উপরের মুখটা থাকে, শিলটা থাকে, সেটা দিয়ে একটু শক্ত করে চেপে দেব। তো চেপে দিয়ে পরে মোটামুটি 40 মিনিট লেগেছিলো। তো 40 মিনিট পরে কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম, মিডিয়ামে সব কিছু মিশে গেছে, আর মেশানোর কোনো দরকার পড়বে না। তো এইভাবে করে আমি কিন্তু এবারে নামিয়ে দেবো। তো নামিয়ে দিয়ে এটাতে এবারে যে টুইস্টটা আসবে, সেটাই কিন্তু এটার মেন মজা। আর এত সুন্দর স্মেল বের হয়, এটা যদি না বানিয়ে খাও তাহলে কখনোই বুঝতে পারবে না। আর ভিডিওটা যেরকম দেখালাম সেরকম একবার হলেও ট্রাই করো, তারপরেই না হয় কমেন্টস করো। তো এটাকে কাচের বাটিটাতে আমি আবার শিফট করে দিলাম। তো এবারে সেই টুইস্টটা আসছে বাটার দিয়ে। আর বাটারের মধ্যে আমি কী কী দিচ্ছি, অনেকটা পরিমাণ জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, আর দেবো ড্রাই কোকোনাট যেটা হয় সেটা, মানে শুকনো নারকেল, সেটা আমি গ্রেট করে রেখেছি, অল্প একটুই রেখেছি, যেহেতু অল্প পনির অল্পই রেখেছি, শুধু বাটারটা একটু বেশি যাচ্ছে, আর জিরে। তো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো
এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, দেখ দিয়ে দিলাম জিরে, আর জিরেটা শুকনো নারকেল। তো এই নারকেলটা এখন এই বাটারটার সাথে যখন ফ্রাই করা হবে, তো এটার গন্ধ কিন্তু আর আমার অদ্ভুত লাগছে, মানে সেটা একবার করে খা, তবেই বুঝতে পারবে। তো এই যে হয়ে গেছে আমার। তো এটাকে যেহেতু ওটাতে দিয়ে দেবো, মানে পনিরটাতে দিয়ে দেবো, তাই জন্য একটু একটু করে তুলে নিয়ে এই গরম অবস্থাতে আমি পনিরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর ব্যাস আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এটাই ছিল মেন জিনিস, যেটা তোমরা এইভাবে করে খেও, আর খেয়ে পরে ওইটা স্কুলে মনে হয় ওইটা পাইতেছি না, অনেক দিন থেকে ম্যামটা মেসেজ করছি, ম্যাম বললো তো স্কুলে আছে বলে। নাড়াচাড়া একটু করে স্কুল চাপা না দিয়ে পেলে তো রেখে হবে দেবো। না। আর পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার পাশে যারা যারা আছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একবার ট্রাই কিন্তু অবশ্যই করো। টাটা।